বন্ধুরা আজকে নিয়ে প্রথম কোশ্চেনটা খেয়াল করো, সূর্য সিদ্ধান্ত লেখককে। এই কোশ্চেনটা মক টেস্ট ক্লাস 6 নম্বরে ছিল। আর তোমাদেরকে সবসময় কমেন্ট বক্সে জানাতে বলি কোনো কোশ্চেন ডাউট মনে হলে। যারা এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার জেনেছে তাদেরকে অনেক ধন্যবাদ। সূর্য সিদ্ধান্তের লেখক কী হবে? আর্যভট্ট হবে। এই আর্যভট্ট সম্বন্ধে কিছু কথা তোমাদেরকে বলে রাখি। ইনি দার্শনিক পদ্ধতি আবিষ্কার করেছিলেন, শূন্য আবিষ্কার করেছিলেন, ত্রিকোণমিতি আবিষ্কার করেছিলেন, কোণের মান আবিষ্কার করেছিলেন, পায়ের মান আবিষ্কার করেছিলেন। তিনি ভারতের গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখবে। যদি কোনো কোশ্চেন ডাউট মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, পরবর্তী ভিডিওতে সেটা অ্যাড করা হবে। নতুন একটি মক টেস্ট ক্লাসে বন্ধুরা স্বাগত জানাই। আজকে নিয়ে প্রথম কোশ্চেনটি দেখো, আর কত স্কোর করলে অবশ্যই জানাবে। 25টা প্রশ্নের উপর মক টেস্ট। বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন? বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন? যা বন্ধুরা অপশান এ ভাবছো, বল্লাল সেন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলে কারা রাজত্ব করত? মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলে কারা রাজত্ব করতো, অর্থাৎ কোন রাজা রাজত্ব করতো, এখানে সেটাই বলা হয়েছে। যারা বন্ধুরা অপশান বি বলছে, দ্বিতীয় নরসিংহবর্মন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ কে রচনা করেছিলেন? যারা বন্ধুরা অপশান বি বলছো কারেক্ট আনসার, জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন। কে? জয়দেব এই গীত গোবিন্দ রচনা করেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, সেন্টিগ্রেড স্কেলের স্ফুটনাঙ্ক কত? সেন্টিগ্রেড স্কেলের স্ফুটনাঙ্ক কত? তো এই সম্বন্ধে বলে রাখি ফার্স্টে, 1742 খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেছিলেন কে? অ্যান্ড্রাস সেলসিয়াস এটা আবিষ্কার করেছিলেন। অ্যান্ড্রাস সেলসিয়াস এটা আবিষ্কার করেছিলেন। আর এর স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সি। অপশান বি যারা ভাবছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, সেন্ট পিয়ারের শহর ধ্বংস হয়েছিল কি কারণে? সেন্ট পিয়ারের শহর ধ্বংস হয়েছিল কি কারণে? যারা বন্ধুরা অপশান 2 সেকেন্ড করে সময় খুব তাড়াতাড়ি অ্যান্সার করো। যারা অপশান বি ভাবছো কারেক্ট অ্যান্সার, মাউন্ট পিলির অগ্নুৎপাতের কারণে এটি ধ্বংস হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, আই হোল প্রশস্তি কে রচনা করেছিলেন? আই হোল প্রশস্তি কে রচনা করেছিলেন? যারা বন্ধুরা অপশান সি ভাবছো কারেক্ট অ্যান্সার, রবি কীর্তি। ইনি দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তর কোনটি? বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তর কোনটি? যারা বন্ধুরা খুব তাড়াতাড়ি অ্যান্সার করো, প্রত্যেকটা কোশ্চেন 2 সেকেন্ড করে সময় বলছি, অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকটা অ্যান্সার করো। যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার, ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার। পরবর্তী কোশ্চেনটি দেখো, বলা হয়েছে দ্য হোম অফ ব্লেজার্ড কাকে বলা হয়? দ্য হোম অফ ব্লেজার্ড কাকে বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু অবশ্যই পড়বে কাকে কি বলা হয়ে থাকে, অবশ্যই ভালো করে পড়বে। তাড়াতাড়ি অ্যান্সার করো, খুব তাড়াতাড়ি। 8 নম্বর প্রশ্ন। যারা বন্ধুরা বলছো আন্টারকটিকা কারেক্ট অ্যান্সার, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। আবার বলছি, যদি কোনো কোশ্চেন ডাউট মনে হয় কমেন্ট বক্সে জানাবে, সেটা নিয়ে আমি ভালো করে দেখে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। 9 প্রশ্ন দেখো, কোন ব্যক্তি গঙ্গায় কোন চোল উপাধি নিয়েছিল? কোন ব্যক্তি গঙ্গায় কোন চোল উপাধি নিয়েছিল? দেখো একটা অপশান বলছি, মহিপালকে হারিয়ে এই উপাধিটি নিয়েছিল। খেয়াল রাখবে কাকে হারিয়ে? এই রাজাটি মহিপালকে হারিয়ে এই উপাধিটি নিয়েছিল। যারা বন্ধুরা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার, প্রথম রাজেন্দ্র এই গঙ্গায় চোল উপাধিটি নিয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, 10 নম্বর প্রশ্ন, নাসিক প্রশস্তি কে প্রচার করেছিল? নাসিক প্রশস্তি কে প্রচার করেছিল, বা বলতে পারো এটা কে রচনা করেছিল বলতে পারো, নাসিক প্রশস্তি। খুব তাড়াতাড়ি অ্যান্সার করো বন্ধুরা, প্রচুর পরীক্ষায় প্রশ্নটি এসছে। যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার, গৌতমীপুত্র সাতকর্ণীর সাথে নাসিক প্রশস্তি কয়টে জড়িত। পরবর্তী কোশ্চেন দেখো, কম্বোজ রাজ্যের চীনা নাম কী ছিল? খেয়াল করে চীনা নাম বলা হয়েছে, কম্বোজ রাজ্যের চীনা নাম কী ছিল? খুব তাড়াতাড়ি অ্যান্সার করো, 2 সেকেন্ড করে পার কোশ্চেনের অ্যান্সারের টাইম। যারা অপশান এ বলছো ফুনান কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, ইলুভিয়াল স্তর বলা হয় মাটির কোন স্তরকে? ইলুভিয়াল স্তর বলা হয় মাটির কোন স্তরকে বলা হয় থাকে? খুব তাড়াতাড়ি অ্যান্সার করো, 2 সেকেন্ড করে সময় মাত্র। যারা বন্ধুরা অপশান বি বলছো বি স্তর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কত স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও। দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় কোথায়? দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় কোথায়? যেমন বন্ধুরা অপশান এ বলছো ভোরবেলা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিল কে? উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিল কে? 2 সেকেন্ড সময়, খুব তাড়াতাড়ি অ্যান্সার করো। অপশান এ যারা বলছো ইলতুৎমিশ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, শিলাচূর্ণ মূল শিলার উপর এক ধরনের শিথিল ভূস্তরণ তৈরি করে কি বলা হয়? খেয়াল করে প্রশ্নটা আরেকবার বলছি দেখো, শিলাচূর্ণ মূল শিলার উপর এক ধরনের শিথিল ভূস্তরণ তৈরি করাকে কি বলা হয়? খুব তাড়াতাড়ি অ্যান্সার করো। ইজি কোশ্চেন বন্ধুরা, এই কোশ্চেনটি অপশান ডি যারা বলছো রেগোলিথ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো,
স্ট্র্যাটোস্ফিয়ারের অন্য নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ারের অন্য আর একটা যে নাম আছে সেই নামটা কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, এই প্রশ্নটা প্রচুর পরীক্ষায় বন্ধুরা এসছে। স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কি? যারা বন্ধুরা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার শান্তমণ্ডল বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন রাজা অশ্বমেধ যজ্ঞ উপাধি নিয়েছিল? নিম্নলিখিত কোন রাজা অশ্বমেধ যজ্ঞ উপাধি নিয়েছিল? এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই জানাবে। নিম্নলিখিত কোন রাজা অশ্বমেধ যজ্ঞ উপাধি নিয়েছিল? চারটে অপশান থেকে নাও, প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী, মঙ্গলের, কীর্তিবর্মন, এর মধ্যে কে এই অশ্বমেধ যজ্ঞ উপাধিটি নিয়েছিল? 18 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে প্রধানত নির্ভর করে কোনটির উপরে? বায়ু প্রবাহ, সরি বন্ধুরা, বায়ু প্রবাহ প্রধানত নির্ভর করে কোনটির উপরে? চারটি অপশান ভালো করে দেখো, বায়ু প্রবাহ নির্ভর করে কোনটির উপরে? যারা বন্ধুরা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার, চাপের উপরে এই বায়ু প্রবাহটি বেশি নির্ভর করে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, জিল্লিলাহ উপাধি কে গ্রহণ করেছিল? জিল্লিলাহ উপাধি কে গ্রহণ করেছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, জিল্লিলাহ উপাধি কে গ্রহণ করেছিল? যারা বন্ধুরা অপশান ডি ভাবছো কারেক্ট অ্যান্সার গিয়াসউদ্দিন বলবন। এই কোশ্চেনটার অ্যান্সার তবু তোমরা কমেন্ট বক্সে জানাবে। জিল্লিলাহ উপাধি কে গ্রহণ করেছিল? গিয়াসউদ্দিন বলবন এই জিল্লিলাহ উপাধি গ্রহণ করেছিল। এটা আমি এসএসসির একটা সেটে পেয়েছি, তো তোমরা যদি মনে হয় এই কোশ্চেনটা ডাউট মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো সঠিকটা জানা থাকলে। জিল্লিলাহ উপাধি কে গ্রহণ করেছিল? গিয়াসউদ্দিন বলবন এই জিল্লিলাহ উপাধি গ্রহণ করেছিল। পরবর্তী কোশ্চেন দেখো, আইহোল এর বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন? আইহোল এর বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন? যারা বন্ধুরা চালুক্য বলছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, আইহোল বিষ্ণু মন্দির চালুক্য যুগের স্থাপত্যের নিদর্শন। পরবর্তী কোশ্চেন দেখো, মেরু অঞ্চলে ওজোন স্তরের ক্ষয় প্রথম কে আবিষ্কার করেন? মেরু অঞ্চলের ওজোন স্তরের ক্ষয় প্রথম কে আবিষ্কার করেন? এই কোশ্চেনটার অ্যান্সারও তোমরা বন্ধুরা কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই জানাবে। এই দুটি কোশ্চেন দিলাম, একটা 17 নম্বর দিলাম আর একটা 21 নম্বর। এই দুটো কোশ্চেনের কাজ তোমাদের থাকলো, মেরু অঞ্চলে ওজোন স্তরের ক্ষয় প্রথম কে আবিষ্কার করে? চারটে অপশান দেখো, ভালো করে দেখে নাও চারটে অপশান। পরবর্তী কোশ্চেন দেখো, ইলোরা ও খাজুরাহ মন্দির নির্মাণ করেন কারা? দেখো ইলোরা আর খাজুরাহ মন্দির, এই কোশ্চেনটা আমি সঙ্গে আলোচনা করার জন্য এরকম নিয়েছি। দেখো এই ইলোরা মন্দির কোথায় আছে? মহারাষ্ট্রে আছে, খেয়াল রাখবে কোথায় আছে, পরীক্ষায় প্রশ্ন আসে ইলোরা মহামন্দির কোথায় অবস্থিত। তো এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রয়েছে, এটা খেয়াল রাখবে এটা। আর দেখো খেয়াল করে এই খাজুরাহ মন্দিরটি রয়েছে কোথায় আছে? খাজুরাহ মন্দিরটা রয়েছে তোমাদের হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে, খেয়াল রাখবে কোথায়? মধ্যপ্রদেশে। এই ইলোরা মন্দিরটি নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট রাজারা, খেয়াল রাখবে কারা? ইলোরা মন্দিরটি নির্মাণ করেছিলেন কে? রাষ্ট্রকূট রাজারা। আর খাজুরাহ মন্দিরটি নির্মাণ করেছিল হচ্ছে চান্দেল রাজারা, ঠিক আছে, খেয়াল রাখবে এটা। এর নাম এরকম করে প্রশ্নটা নিয়েছে এখানে বোঝানোর সুবিধার্থে। ইলোরা মন্দিরটি নির্মাণ করেছিল রাষ্ট্রকূট রাজারা, আর খাজুরাহ মন্দির নির্মাণ করেছিলেন কে? চান্দেল্য রাজারা। এটি ওটা এসএসসির এক্সামে এসেছিলো, তবে এই কোশ্চেনটা ভুল দেওয়া ছিল, তাই তোমাদের কাছে পুরোটা সঠিকভাবে তুলে ধরলাম। পরবর্তী কোশ্চেন দেখো, মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর কে ছিলেন? 23 নম্বর প্রশ্ন দেখো, মালিক কাফুর কে ছিলেন? খুব তাড়াতাড়ি অ্যান্সার করো, 2 সেকেন্ড সময়, ইজি কোশ্চেন এটি একটি। যারা অপশান সি বলছো আলাউদ্দিন খলজি সেনাপতি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, কোন বিখ্যাত সুফি সন্ত আলাউদ্দিন খলজির আনুকূল্য লাভ করেছিল? কোন সুফি সন্ত আলাউদ্দিন খলজির আনুকূল্য লাভ করেছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব তাড়াতাড়ি অ্যান্সার করো, 2 সেকেন্ড করে সময়। আর কত স্কোর করলে অবশ্যই কমেন্ট জানাতে কিন্তু ভুলবে না। যদি কোনো কোশ্চেন ডাউট মনে হয় অবশ্যই কমেন্ট জানাবে। 17 আর 21 নম্বরের কোশ্চেনটা জানাবে কত কী অ্যান্সার হবে। যারা অপশান সি বলছে নিজামুদ্দিন আউলিয়া, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আজকে শেষ প্রশ্ন দেখো, রাষ্ট্রকূট রাজাদের রাজধানীর নাম কি? রাষ্ট্রকূট রাজাদের রাজধানীর নাম কি? খুব তাড়াতাড়ি অ্যান্সার করো। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও। বিভিন্ন গ্রুপে থাকলে তোমার গ্রুপে শেয়ার করে দাও, ফ্রেন্ডদের কাছে শেয়ার করো যারা কম্পিটিটিভ নিয়ে পড়াশোনা করছে। রাষ্ট্রকূট রাজার রাজ নাম কি? মান্যক্ষেত হবে, এটা কী হবে? এটা লেখাটার ভুল আছে, মান্যক্ষেত অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। জয়েন বন্ধুরা, নতুন টোরে দেখা হবে, সে সুস্থ থেকো, ভালো থেকো। কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।